এ বিষয়ে আরও জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আমির ফয়সাল। ফয়সাল, আমরা যেটি জেনেছি যে প্রচারণার তৃতীয় দিনে আসলে বিভিন্ন রকম অভিযোগের কথা আমরা শুনছি। কি ধরনের অভিযোগ দিচ্ছেন বিভিন্ন প্রার্থীরা এবং সবকিছু মিলে প্রচার কেমন দেখছেন? জি, ধন্যবাদ তানি। আপনি জানেন যে রাষ্ট্র নির্বাচন আজ তৃতীয় দিন এবং এই তৃতীয় দিনের যে প্রচারণা এটা কিন্তু বেশ জমে উঠেছে। প্রার্থীরা বিভিন্ন ভাগে ভাগ হয়ে তারা বিভিন্ন হলে, ক্যাম্পাসের বিভিন্ন স্থানে তারা তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এর পাশাপাশি দিচ্ছেন নানা ধরনের প্রতিশ্রুতি স্ব পদ অনুযায়ী। যারা ভোট বা নির্বাচনে অংশগ্রহণ করছেন তারা আর কি এই প্রচারণা তাদের চালিয়ে যাচ্ছেন। আজ কিন্তু বেলা 11টার দিকে ছাত্র দলের যে সমর্থিত প্যানেল রয়েছে তারা কিন্তু নির্বাচন কমিশনারের কাছে 6 দফা দাবি নিয়ে তারা একটি স্মারকলিপি পেশ করেন এবং সেখানে তারা উল্লেখ করেন স্বচ্ছ ব্যালট বাক্স, এর পাশাপাশি ছবিযুক্ত ভোটার তালিকা যেন ভুয়া বা জাল ভোট না পড়ে সেই কারণে, এর পাশাপাশি গণনা যেন হয় হলো ম্যানুয়ালি, হাতেই যেন গণনাটা হয়, এই বিষয়ে তাদের জোরটা সবথেকে বেশি। এবং তারা যেন ইলেকশনের মানে ইঞ্জিনিয়ারিংটা না হয় এই দিকে তাদের বক্তব্যটা আমরা স্পষ্টভাবে দেখেছি। এর পাশাপাশি কিন্তু এই বিকেল 4:30টার সময় ছাত্র শিবির সমর্থিত যে প্যানেলটি রয়েছে তারা কিন্তু 9 দফা দাবি নিয়ে আরেকটি স্মারকলিপি প্রদান করেছেন নির্বাচন কমিশনারের কাছে এবং প্রধান নির্বাচন কমিশনারের কাছে তাদের দাবিটি কিন্তু এই বলা যায় যে ওএমআর পদ্ধতিতে যেন ভোটের গণনাটা হয় এবং সেটা বিশেষজ্ঞ টিম দিয়ে, আর এর সাথেই যদি কারো আপত্তি থাকে তাহলে সেই আপত্তির ভোটগুলো যেন হাতে গণনার ব্যবস্থা করা হয়, সেই দিকে লক্ষ্য রেখে তারাও 9 দফার দাবি তারা কিন্তু এখানে দিয়েছে। বলা যায় যে এখন পর্যন্ত সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোটের যে আমেজ প্রচারণার তা কিন্তু বিরাজ করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই রাকসু নির্বাচনে। এর পাশে কিন্তু বলে রাখা ভালো যে এই তৃতীয় দিনের মতো যে আজকে সকাল 10টা থেকে কিন্তু রাত 10টা পর্যন্ত তারা তাদের প্রচারণা চালিয়ে যাবে প্রার্থীরা, এবং প্রার্থীরা তাদের সৌহার্দ্যপূর্ণ আচরণের মধ্য দিয়ে কিন্তু ভোটারদের কাছ থেকে তাদের মন জয় করার জন্যই তারা তাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই ছিল তানি সর্বশেষ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাকসু নির্বাচনের। ধন্যবাদ আপনাকে।